vengeance. জ্যাসন স্ট্যাথাম এর নতুন যে মুভিটা আসতেছে মিউটিনি, এটা কিন্তু আসলেই খুব মারাত্মক লেভেলের একটা হবে, অনেকটা বিকিপারের মতো। তবে এখানে যে জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে যে এই মুভিতে ওকে একটা সলো মিশন দেওয়া হয় যে ও একটা জ্যাসন যাবে এবং সে একটা জাহাজে গিয়ে সিঙ্গেল অপারেশন করবে যেখানে আর্মি যেতে পারতেছে না, এবং ওই জাহাজটাতে হচ্ছে কি মানে মানব পাচারকারীরা আছে ওইখানে, মানুষদের ধরে ধরে পাচার করে দিতেছে বিভিন্ন দেশে। এইটা কিন্তু এখানে দেখাইছে, ঠিক আছে, ট্রেলারে দেখাইছে। ইভেনচুয়ালি জেসনের যে ফাইটিং স্কিল এটা কিন্তু অসাধারণ। এবং এইখানেই আমার সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে যে বলিউডের টাইগার শ্রফ ভাই, মানে জেসন স্তাথামও কিন্তু ফাইট করে, ওরও দেখবেন ফাইট স্কিল একই সকল মুভিতে, আবার হচ্ছে টাইগার শ্রফের ফাইটিং স্কিল একই। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে মানে কি বলবো, মানে ওভার অ্যাক্টিং। দেখবেন জেসন স্ট্যাথাম কিন্তু কোনো ওভার অ্যাক্টিং করে না, যেখানে টাইগার শ্রফ প্রত্যেকটা মুভিতে মানে অনেক ওভার অ্যাক্টিং করে। এবং এই মুভিটার প্লটটা অনেকটা ওয়ার টু মুভি যেটা হয়েছে ঋত্বিক আর হচ্ছে জুনিয়র এনটিআরের, সেই মুভিটার অনেকটা সিমিলারিটি, কিন্তু ওই মুভিতে জাস্ট জুনিয়র এনটিআর হেগে দিছে, আর এইখানে কিন্তু ওই জিনিসটাকে আরও ভালো করে দেখাবে। ইভেনচুয়ালি আর্মিরা বলে যে এই লোকটা কে, মানে ওর বাবা ওর দাদা সবাই পুলিশে ছিল, ও পুলিশে আছে। এবং ওকে যখন এই সিঙ্গেল সুইসাইড মিশনে পাঠানো হয়, ওকে যখন মানব পাচারকারীরা ওরা বলে যে কী ব্যাপার, তুই কে, মানে তুই কী চাস, টাকা চাস না কী চাস, তখনও বলে যে আমার হচ্ছে মানে ভিনজেন্স, মানে হচ্ছে প্রতিশোধ দরকার, ঠিক আছে। তার মানে বুঝতেই পারতেছেন যে এখানে কী পরিমাণ ফাইট হবে। এবং হলিউড মুভির একটা মানে প্রধান ইটা হচ্ছে কি জানেন, যে ওদের যে ফাইটিং স্কিল দেখায় এবং ওগুলো দেখলে কিন্তু আপনার কখনো আনরিয়েলিস্টিক মনে হবে না, মনে হবে যে না এগুলো সত্যি হতে পারে, যেটা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে আমরা দেখি। কিন্তু ওই জিনিসটা যদি বলিউড তৈরি করে তখন আমাদের মনে হয় দূর কী বানাইছে, এটা কি পসিবল কিনা। তো ব্যাপারটা হচ্ছে এটাই। আর ট্রেলার দেখে যেটা মনে হয়েছে যে মিউটিনি যে জিনিসটা বুঝাইছে, এটা দুইটা পসিবিলিটি হতে পারে। নাম্বার ওয়ান পসিবিলিটি হচ্ছে যে এখন যে জেসন স্টাথাম আছে ও হচ্ছে হাইড অবস্থায় আছে, তার মানে ও হয়তো কোনো বিদ্রোহ করছিল ওর ক্যাম্পে, এর জন্য ওকে সাসপেন্ড করা হয়েছে, কিন্তু ওর প্রিভিয়াস রেকর্ড ভালো। আর এটা কিন্তু পুরো ইউকেতে মানে তৈরি করা হচ্ছে আসলে। এবং সেকেন্ড যে জিনিসটা হচ্ছে যে মিউটিনি বলতে আরেকটা জিনিসও বুঝাইতে পারে, সেটা হচ্ছে যে বিদ্রোহ করছে কারা, যারা হচ্ছে ধরেন কোনো একটা জাহাজে থাকে ওরা বিদ্রোহ করছে, এটা হতে পারে। বাট আমার কাছে যেটা সবচেয়ে বেশি প্রেফারেবল মনে হয়েছে সেটা হচ্ছে যে জেসন স্টাথামই মানে মিউটিনি করছে, মানে বিদ্রোহ করছিল, এবং তার বিদ্রোহের কোনো একটা অবশ্যই কারণ ছিল, ওই কারণটা আমাদের মুভি না দেখলে বোঝা যাবে না। এবং মুভিটা আসতে যাচ্ছে হচ্ছে 21 আগস্ট 2026 সালে। এবং মানে জেসন স্টাথাম মানে হচ্ছে শরীরে হিট আসার মতো মুভি, আপনি মুভি দেখবেন আর চিন্তা করবেন আরে শালা কী মুভি দেখলাম, ঠিক আছে। মানে আমি জেসন স্টাথামের মনে হয় প্রথম মুভি দেখছি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, এবং তার আগে দেখছিলাম হচ্ছে এক্সপেক্টেবল, এই মুভিটা আমি দেখছিলাম। এবং হচ্ছে জেসন স্টাথামের লাইফস্টাইল কিন্তু খুবই মানে সাধারণ, সে প্রত্যেক দিন ব্যায়াম করে, এবং হচ্ছে ও কিন্তু আগে ইউকের স্ট্রিটে মানে রাস্তায় কিন্তু পারফিউম বিক্রি করতো। তো এইরকম একটা মানুষ যখন স্ট্রাগল করে নিজের সাকসেসটা ধরে রাখে, আমার কাছে এটা খুবই প্রমিসিং লাগে আসলে, ঠিক আছে। মানে এদের মুভি আসলে দেখার মতো মুভি। এবং যেটা বলতেছিলাম যে এই মুভিটা আপনারা যদি ট্রেলারটা দেখেন আপনারা অ্যামেজিং হয়ে যাবেন যে আসলে আরেকটা ধুমধারাম মুভি আসতেছে, এবং সেই মুভিটা দেখার জন্য সবাই আমার কাছে মনে হয় এক্সাইটেড। কারা কারা জেসন স্টাথামের ভক্ত আছেন তারা কমেন্ট করে জানান। মুভিটি বার্সের সাথেই থাকেন, আমি শুভ ছিলাম আপনাদের সাথে। গুড বাই।